গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা আজ যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সকাল 8টা থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণভাবে ভালো লাগবে। আমরা প্রতিদিন গরম চা কফি খাই, তো আজ ভাবলাম একটু কোল্ড কফি করি। কেন অনেক দিন কোল্ড কফি খাবো খাবো ভাবছি, কিন্তু খাওয়াই হয়ে উঠছিল না। আর আজ হাতে একটু সকালের দিকটা সময় ছিল, সেজন্য কোল্ড কফিটা বানিয়েই ফেললাম। গরমের দিনে এমন ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেতে ভীষণ ভালো লাগে। আর এখন যা গরমটা পড়েছে, এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেই কিন্তু বেশি ভালো লাগছে। বড় গ্লাসের 1 গ্লাস কোল্ড কফি খেয়ে পেটটা পুরো ভরে গেছে, একদম টিফিনের মতো হয়ে গেছে কোল্ড কফিটা। প্রত্যেক দিন তো সকালের রান্নাটা সকালের আর বিকেলের রান্নাটা বিকেলের করি, কিন্তু আজ দুবেলার রান্না একসাথে করে রাখছি। তার কারণ আজ আমি বাড়ি থাকবো না। আজ একটু ও বাড়ি যাব, কিছু কাজ আছে ও বাড়িতে। আর তারপর মিশুর জন্য ভীষণ মনটা খারাপ করছে, অনেক দিন মিশুকে দেখিনি। সেজন্য ভাবলাম আজকের হাতে যখন কাজটা ফাঁকাই আছে, তো একটু ও বাড়ি থেকে ঘুরে আসি। দুবেলার মতো রান্নাটা করা থাকলে তোমাদের দাদার ওবেলা আর অসুবিধা হবে না, ও অফিস থেকে এসে খেয়ে নিতে পারবে। এবার যাব বললেই তো যাওয়া সম্ভব হয় না, বাড়িতে অনেক কাজ থাকে। আর যেহেতু 2 দিনের জন্য যাব, 2 দিনের সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরই বাড়ি থেকে বেরোতে হবে। সংসারের যা কাজ তা তো করতেই হবে, আর তার সাথে 2 দিনের কাজও কিন্তু খানিকটা তুলে রেখে দিয়ে যেতে হবে। তোমাদের দাদা সংসারের কোনো কাজটাই সেইভাবে পারে না, সমস্ত কিছু গুছিয়ে না রেখে দিলে ওর ভীষণভাবে অসুবিধা হয়। কোথাও যদি বেরোনোর থাকে, কাজ আরও বেশি হয়ে যায়, সেই দিনের কাজটা তো করতেই হয়, তার সাথে সাথে অন্য দিনের কাজগুলোও করে রাখতে হয়। আর এই গরমের মধ্যে এক্সট্রা করে কাজ করতে এত কষ্ট হয়, তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না। বাড়িতে ছোট বাচ্চা থাকলে সবচেয়ে বেশি টানটা যেন ওর ওপরেই থাকে। মিশুর জন্য এত কদিন ধরে মন খারাপ করছিল যে একদম ভালোই লাগছিল না, বাড়িতে কাজ করতেও এমনকি ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে মিশুর কাছে চলে যাই। বাড়ির এত কাজকর্ম সারার পর না আর মনে হয় না যে কোথাও যাই। এটা যদি অন্য কোথাও হতো তাহলে বলতাম আজ যাবই না, চুপচাপ কাজকর্মগুলো করে ভাত টাত খেয়ে শুয়ে পড়তাম। যেহেতু আমার ও বাড়িতে যাওয়া, তো হাজার কাজ করলেও ও বাড়িতে আমাকে যেতেই হবে। প্রথম কথা মিশু আছে, তার মধ্যে আমার মা বাবা বোন সবাই আছে, ওদের থেকে অনেকটা দূরে থাকি না আমি, একটু মনটা খারাপই করে। আর যেদিনকে করে ও বাড়ি যাওয়ার থাকে আমার ভীষণ মজা লাগে। শুধু মনে হয় কতক্ষণে কাজটা শেষ হবে আর কতক্ষণে আমি ওই বাড়ি চলে যাব। সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন ব্যাগপত্রটা গুছিয়ে নেব। আমি নিজেও যদিও রেডি হয়ে গেছি।
বাইরেটা না ভীষণ রোদ, আর এখন প্রায় 3:30-এর কাছাকাছি বাজে। এরম সময় বেরিয়ে যাব যাতে সন্ধ্যের মধ্যে বাড়ি ঢুকে যেতে পারি। একটু পরে বেরোলে ভালো হতো, ঠান্ডায় ঠান্ডায় যেতে পারতাম, কিন্তু আর বাড়িতে বসে থাকতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে এর আগেও যদি বেরিয়ে যেতাম ভালোই হতো, কেন গিয়ে মিশুর সাথে অনেক খেলা করতে হবে। এখন স্টেশন চলে এসেছি, এখন ট্রেনের জন্য ওয়েট করছি। একেবারে ওখানে গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। স্টেশন থেকে বাবা নিতে এসেছে, তো এখন বাবার সাথে বাড়ি চলে যাচ্ছি। আর দেখো এসেই মিশুর সঙ্গে খেলা শুরু করে দিয়েছি। আর মিশু আর আমি দেখো কত সুন্দর খেলা করছি। আর মিশু দেখো কি সুন্দর পিট করে চেয়েছে তোমাদেরকে দেখছে। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। মা রাতে অনেক রকমের রান্না করেছিল, আর খাওয়া দাওয়া করে দেখো মিশুর পাশে শুয়ে পড়েছি। আর মিশুও দেখো এখন ঘুমিয়ে পড়েছে। আর আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা। কাল আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।